পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেই জেলায় জেলায় অশান্তি রাজ। ভাঙড়ের দফায় দফায় বোমাবাজি, চলল গুলি, অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠল ভাঙড়। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক, এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি কংগ্রেস। আর হাইকোর্ট নির্দেশও দিল যে শুধুমাত্র স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে। সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। সরকার ও কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে তা আগে থেকেই আজ করেছিলেন এবং সেই জন্যই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। আর এই নিয়ে আইনজীবী রিজু ঘোষাল তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আবু হাসেম খান চৌধুরী ডালুবাবু তিনি 3টি ক্যাভিয়েট সুপ্রিম কোর্টে, গতকাল রাত্রে 2টি এবং আজকে সকালে 1টি, মোট 3টি ক্যাভিয়েট উনি ফাইল করেছেন। যদি রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন কোনো অ্যাপিলে যায় সুপ্রিম কোর্টে, তাহলে আমাদেরকে কপি সার্ভিস না করে সেই অ্যাপিল তারা মুভ করতে পারবে না। কিন্তু হাইকোর্টের এই নির্দেশের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি জানিয়েছিলেন যে হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত, যেভাবে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় মেনেই চলবেন। কিন্তু কি বলেছিলেন ঠিক রাজীব সিনহা একবার শোনাবো আপনাদের। নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, কোর্ট যা অর্ডার দিয়েছে আমরা বলছি যে স্যার একটা জিনিস রাজ্যের এই পরিস্থিতি তাতে কমিশন কি পদক্ষেপ নেবে? কোর্ট অর্ডার করেছে, আমি তো আগে বলেছিলাম কোর্ট যে অর্ডার করেছে আমরা কমপ্লাই করব। কিন্তু এর মধ্যেই 180 ডিগ্রি ঘুরে গেল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই যে দেওয়া হলো এবং সেই নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। একই সঙ্গে মণিপুরের প্রসঙ্গ তোলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কেন্দ্রকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছেন তিনি, এই নিয়ে শোনাবো আপনাদের। সেন্ট্রাল ফোর্স তো মণিপুরেও নিয়ে গেছো, মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 150 জনের ওপর গুলিতে মারা গেছে। কি করেছে তোমার সেন্ট্রাল ফোর্স মনে নেই? সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল 2013-তে, কতজন মারা গিয়েছিল? 39 জন। এদিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বাংলার মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এমনটাই জানান অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোট লুট হওয়ার সম্ভাবনাও কমবে, এমনটাও জানিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন শোনাবো। কেন্দ্রীয় বাহিনী এলে লুট করার পথে অন্তরায় তৈরি হতে পারে, লুট হওয়ার সম্ভাবনা কমতে পারে, তাই কেন্দ্রীয় বাহিনী আনা বন্ধ করতে হবে। এটা হচ্ছে এই সরকারের, এই পার্টির অসৎ উদ্দেশ্যের পরিচয়। কিন্তু হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আর এই নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন যে এক, তাও আরো একবার স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি রাজ্য চায় না নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট হোক, এমনটাই মন্তব্য করেছেন রাজ্য সহসভাপতি দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন শুনুন। যদি সত্যি সত্যি যান, এখন পরিষ্কার হয়ে গেল রাজ্য সরকার আর রাজ্য নির্বাচন কমিশন বলে কিছু আলাদা নয়, এবং টিএমসি পার্টি সব এক। পার্টি যেটা চাইছে মুখ্যমন্ত্রী সেটা বলে দিচ্ছেন, সেটাই রাজীব সিনহা করছেন। আর যদি এটা করেন আমরা ধরেই নেব যে তিনি শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবাংলায় চাইছেন না, বা তার কোনো মেরুদণ্ড নাই। তিনি মমতা ব্যানার্জি বা তার সরকার বা তার পার্টির দ্বারা পরিচালিত হচ্ছেন। চারিদিকে বমবন্ধুকে আওয়াজ, নমিনেশনেই 5-7 জন খুন হয়ে গেছে। তারপরে যদি সেন্ট্রাল ফোর্স না আসে তাহলে লোক তো বেরিয়ে ভোট করতে পারবে না, প্রচারও হবে না, আরও খুন হবে। সেই জন্য যাহা তক সম্ভব শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চাই, নাহলে ভাঙড়ের মতো জায়গা, নওদার মতো জায়গা, বীরভূমের মতো জায়গা ঠান্ডা হবে না। ওনার পুলিশই তো সেন্ট্রাল ফোর্সকে কাজ করতে দেয়নি। সেই জন্য কোর্টের তরফ থেকে কোনো প্রতিনিধিকে নিয়োগ করে তিনি যদি সঞ্চালন করেন সেন্ট্রাল ফোর্সে, তাহলে তারা কাজও করতে পারবে আর করতে পারবে। মণিপুরে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে ওখানে আন্দোলন চলছে, ওখানে কোনো নির্বাচন হচ্ছে না। এখানে গণতান্ত্রিক নির্বাচনে যদি এত খুন হয়,
এখানে আদিবাসীরা কুর্মীরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা যদি হিংসাশ্রয়ী হয়ে যায় তাহলে তো মমতা ব্যানার্জি একদম দিনের বেলায় অন্ধকার দেখবেন। আপনাদের শোনালাম ঠিকই বললেন দিলীপ ঘোষ। একেবারে তিনি বললেন যে কেন্দ্রীয় বাহিনী যদি পঞ্চায়েত ভোটে না থাকে সেক্ষেত্রে একেবারে নির্বিঘ্নে ভোট দিতে পারবে না বাংলার মানুষ, একেবারে স্পষ্ট জানালেন। আর আপনাদের জানিয়ে রাখি যে আজকেই হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন, এবং আজকেই তাদের সুপ্রিম কোর্টে অ্যাপিল করার কথা, এবং আজকে কি হতে চলেছে সেদিকে নজর থাকবে। এবং যেভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে বাংলার বিভিন্ন প্রান্ত, এবং আমরা দেখেছি পরপর ভাঙড়ে কিভাবে কি ছবি উঠে এসেছিল, একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল ভাঙড়, এবং পঞ্চায়েত ভোট হতে আরো মাত্র কয়েকদিন দেরি, কিন্তু তার আগে একের পর এক শহর নাগরিককে আমরা হারিয়েছি। আমরা দেখেছি কিভাবে রক্তপাত, গুলি, বোমাবাজি একের পর এক কিভাবে গাড়ি জ্বালানো হয়েছে, এবং পঞ্চায়েত ভোটের আগে যে হিংসার পরিস্থিতি সৃষ্টি হলো গোটা রাজ্য জুড়ে, কার্যত ভাঙড় একেবারে রণক্ষেত্র চেহারা নিল। এর দায় কে নেবে সে আগেভাগেই প্রশ্ন উঠছে, এবং সেই জন্যই বিজেপি এবং কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট স্পষ্ট জানিয়েও দিল যে শুধুমাত্র স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে। তবে আজকে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, এবং এই জল কতটা গড়ায় এবং সুপ্রিম কোর্ট কি রায় দেয়, আদৌ পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে নাকি রাজ্য পুলিশের ওপরই আস্থা রাখবে সুপ্রিম কোর্ট, সেদিকে অবশ্যই নজরে থাকবে। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে